জামাতকে নিষিদ্ধ এবং যুদ্ধ অপরাধীদের বিচার করা ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না, কথাটা খুব স্পষ্ট। কারণ ৭১ জামাত যুদ্ধ অপরাধীরা যা করেছিল, মানুষকে গরুর জবাই করার মতো তারা জবাই করেছে মানুষকে। ৩ লক্ষ নারীকে ধর্ষণ করছে, ৩০ লক্ষ যে হত্যা হয়েছে, এর দায় পাকিস্তানি আর্মির চাইতেও এই রাজাকারদের বেশি, এই জামায়াত ইসলামের বেশি। তারাই সব বাড়িঘর চিনত, রাস্তাঘাট চিনত, তারাই সব করাইছে সামনে থেকে। তারা অস্ত্রও ধরছে আর্মির সাথে মিশা, রাজাকার আলবদর আলসান বাহিনী গঠন করছে, তারাই সব করছে। তাহলে যারা বাংলাদেশ চায় নাই, তারা এই বাংলাদেশের রাজনীতি করে কিভাবে? এবং তারা এখন এসে বলতেছে ৫৪ বছর পরে যে নতুন বাংলাদেশ এটা। তারা কিন্তু ওই পুরাতন ৭১ যে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ তো তারা মানে না। সেটা আমি অনেক ভিডিওতে বলেছি, পরে ভিডিওতে বলবো। আজকে বলবো যেটা, যে এই যে ঢাকা শহরে এখন অগ্নি সন্ত্রাস চলতেছে, বাসে আগুন দেওয়া চলতেছে, ককটেল চলতেছে, আওয়ামী লীগের লকডাউন চলতেছে, এটাতে জামায়াতের হাত আছে কি না? জামাত গতকালকে ১১ তারিখে ৮ দল নিয়ে একটা সমাবেশ করছে তারা। কারণ এই জামায়াতে ইসলাম জানে যে স্বাভাবিকভাবে সোজা পথে ফেয়ার নির্বাচন করিয়া তারা বাংলাদেশের ক্ষমতায় কোনো দিনই যাইতে পারবে না। তারা সোজা পথে সহজভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কখনোই যেতে পারবে না। তারা এই সুযোগটাকে তারা কাজে লাগাতে চায়। ১৪ মাস আগে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে, যাক শেখ হাসিনার শীর্ষ নেতৃত্ব দ্বারা তারা তো দেশ ত্যাগ করছে, বাকি সব ধরেন পালাই আছে, কেউ জেলে আছে, তাদের সাবজেক্ট শেষ। এখন সারা দেশে তাদের জনসমর্থন বা ভোট আছে ৫%, কিন্তু তারা যেভাবে বলতেছে যে তাদের ভোট বাড়ছে, সমর্থন বাড়ছে, যদি বাইরে থাকে তাহলে 10%, তাহলে এই 10% ভোট দিয়ে তো তারা ক্ষমতায় যেতে পারবে না। এমনকি আমাদের কাছে জরিপ আছে যে আওয়ামী লীগের পক্ষে, জামায়াতের পক্ষে 20টা আসন জিতে আসা সম্ভব না। তাহলে জামায়াত যদি ৭১ যুদ্ধ অপরাধী দল, তারা যদি তৌবা করিয়া ভালো হয়ে যেত, তাহলে কিন্তু দেশে কোনো সমস্যা থাকতো না। দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি। দেশে একটা দুর্বল অনির্বাচিত সরকার, বিদেশ থেকে কোনো প্রকার ইনভেস্ট আসতেছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে সব বিদেশের সাথে। একমাত্র দেশ টিকে আছে আমাদের যে যোদ্ধারা, যোদ্ধারা রেমিটেন্স পাঠাইতেছে, সেটার উপর ভর করে দেশ টিকে আছে। দেশের কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আর দেশের মানুষ আতঙ্কিত, অস্থিতিশীল, এবং দেশের উন্নয়ন কার্যক্রম সব থমকে গেছে। তাহলে কি উচিত ছিল? যত দ্রুত এই সংস্কার বাদ দিয়া যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়া একটা জনগণের দ্বারা শক্তিশালী নির্বাচিত সরকার গঠন করে সেই পার্লামেন্টে বছরের পর বছর আলাপ আলোচনা করেন না কেন? সংস্কারের পথ তো খোলা, যুগোপযোগী আইন কইরা যত ধরনের সংস্কার আছে আরামসে সংসদে বসে কিন্তু করা যেত। কিন্তু দেখেন 14 মাস হয়ে গেছে, কি সংস্কার হয়েছে?
দেশের হোগামারা সারা হয়ে গেছে। এই তো হয়েছে। আচ্ছা, এখন বাংলাদেশে এখন জঙ্গিবাদের উত্থান, পাকিস্তানিদের আনাগোনা, দেশটাকে একটা গোষ্ঠী চাইতেছে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে। এখন কথা হলো কি, ইসলামী খেলাফতের নামে জঙ্গিবাদ কায়েম করতে। জামায়াত চাইতেছে এই জঙ্গিদের কাঁধে ভর করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের কাঁধে ভর করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে। এখন 14 মাস যা হয়েছে হয়েছে, সংস্কারের নামে যা করছে আমরা দেখছি। এখন এই জামায়াতে ইসলাম আরো 7টা দলকে সাথে নিছে। জামায়াতে ইসলাম আর চরমোনাই ছাড়া, ওটাকে আমি বলি চরমোনাই, চরমোনাই না, তার বিরুদ্ধে বহুত অভিযোগ। এই চরমোনাই ছাড়া আর জামাত আরো 6টা দলকে নিচে, নাম না জানা নিয়া তারা গতকালকে যে সমাবেশ করছে, তারা বলছিল যে ঢাকা অচল করে দেবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে, কোনো প্রকার হাঙ্কি মাঙ্কি করতে দিবে না, চলবে না। কিন্তু তাদের যে লোক সংখ্যা দেখলাম কালকে, বলছিল লাখ 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 লোক দিয়ে ঢাকা অচল করে দিবে, চেহারা পাল্টে দিবে, কিন্তু পুরোপুরি ফল করছে। টোটালি 50,000 লোকও হয় নাই কালকে, 20,000-এর মতো লোক। তারা বলছিল 10 লাখ, সেখানে লোক সমাগম করছে 8 দলে 20,000। জামাত আর চরমোনাই ছাড়া বাকি কারো লোকও নাই। তো যাই হোক, সেইখানে তারা স্পষ্ট ঘোষণা দিচ্ছে গণভোট ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হইতে দেওয়া যাবে না। আগে হলো জুলাই সনদের নিরাপত্তা সংস্কার ছাড়া এদেশে ভোট হইতে দেওয়া যাবে না, দিব না। আচ্ছা, এই জামায়াতকে সংস্কারের দায়িত্ব কে দিল? সংস্কারের লিজ বা কন্ট্রাক্ট কি তাদেরকে দেওয়া হয়েছে? আমরা এখন বামপন্থীরা তো নির্বাচন চাই, জাতীয় পার্টির নির্বাচন চাই, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সাথে 36টা রাজনৈতিক দল আছে, তারা নির্বাচন চায়। তাহলে জামায়াত, ধরলাম জামাতের সাথে 10% লোক আছে এই দেশে, তাহলে 10% লোকের প্রতিনিধিত্ব করে তারা কিভাবে 90% লোককে তারা ধমক দিতেছে এবং আঙ্গুল বাঁকা করতে চাইতেছে, হাঙ্কি মাঙ্কি করা যাবে না। এবং গতকালকে তারা স্পষ্ট ঘোষণা দিছে নির্বাচন হইতে দেওয়া যাবে না। তো আমি মনে করি, শুনেন, এই যতগুলা অগ্নিকাণ্ডর ঘটনা গতকাল থেকে ঘটছে ঢাকায়, এগুলোর মধ্যে জামায়াতের হাত আছে। এনসিপির কার্যালয়ের সামনে যে বোমা ককটেল মারা হয়েছিল, যে ধরা পড়ছিল, সে কিন্তু এই শাহবাগ থানা ছাত্র শিবিরের নেতা ধরা পড়ছে। এটা যদি বুঝে থাকেন আপনারা, এখন সোজা পথে আসতে হবে। আমি আগেই বলেছি যে জামায়াতকে কখনো এই দেশের মানুষ মেনে নেবে না, যে নির্বাচিত করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে দিবে, এটা আগামী 500 বছরেও হবে না। এবং এটা জামাত কর্তৃপক্ষ ভালো করে জানে, জামায়াত কর্তৃপক্ষ এটা ভালো করে জানে, বিধায় তারা এই দেশে একটা সুযোগ পাইছে, এখন নির্বাচন হইতে দেবে না। এই যত অগ্নিসন্ত্রাস হইতেছে, আমার সন্দেহ আছে এর মধ্যে জামাতেরও হাত থাকতে পারে। তাহলে আমাদের এই 90% লোক, বিএনপি কেন এত ছাড় দিতেছে, এত স্যাক্রিফাইস করতেছে, আমি বুঝতে পারতেছি না। কারণ জামায়াত এই 5% 10% লোকের সমর্থন নিয়ে তারা যেভাবে হুঙ্কার দিতেছে আর যেভাবে এই দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতেছে, অগ্নিসন্ত্রাস আবার শুরু করছে, এবং নির্বাচন, কত বড় দুঃসাহস, নির্বাচন হইতে দেবে না ঘোষণা দিচ্ছে। তাহলে জামাতের কি কাজ?
বিএনপির কি কাজ? বিএনপির প্রতি আমি আহ্বান জানাবো যে আপনাদের সাথে যে ৩৫ দল আছে, ৩৬ দল আছে, বামপন্থীরা আছে, আরও যে দলগুলো আছে, তাহলে এখন কিন্তু প্রায় ৯০% জনগণের প্রতিনিধিত্ব করতেছেন আপনারা। কাজে আপনাদের এখন রাজপথে নামতে হবে, এবং সোজা হিসাব সবাইকে নির্দেশ দিয়ে দিতে হবে। যুদ্ধ অপরাধী আপনারা ঘোষণা করে দেন যে আমরা আগামীতে ক্ষমতায় আসলে এই জামাত যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এবং বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীদের রাজনীতি নিষিদ্ধ করব আমরা এবং বিচার করব। আর এখন ঘোষণা দিয়ে দেন যে যেখানে পাওয়া যাবে জামাত ধরো, হাত পা ভাঙিয়ে আলাও। যদি দেশকে বাঁচাতে চান, দেশকে গণতন্ত্রের পথে নিতে চান, তাহলে জামাতকে হাঙ্কি মাঙ্কি করে না দিলে আগামী নির্বাচন হবে না ভাই। কাজেই আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এই যুদ্ধ অপরাধী দল জামাতকে আপনারা বয়কট করেন, প্রতিরোধ করেন। আর বিএনপিকে আহ্বান জানাই, দ্রুত এই ঘোষণা দেন যে আমরা ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধের বিচার করব আর জামাতকে নিষিদ্ধ করব। আর এখন তারা যে হাঙ্কি মাঙ্কি শুরু করছে, সবাই হুকুম দিয়ে দেন, দেশের জনগণকে বলে দেন যে এদের যেখানে পাইবা সেখানে হাঙ্কি মাঙ্কি করে দাও, প্রতিরোধ করে দাও। দেখবেন সব ঠান্ডা হয়ে যাব, যথাসময়ে নির্বাচন হইব, দেশে গণতন্ত্র আসবে এবং সুশাসন আসবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।